কাল থেকেই 5টি নতুন নিয়ম লাগু হচ্ছে গোটা রাজ্য জুড়ে। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ভয়ানক নির্দেশিকা, গোহত্যা এবং মাদ্রাসা নিয়ে আরো ভয়ানক নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। না মানলে জেল, জরিমানা উভয়। ধর্মীয় স্থানে লাউড স্পিকার, মসজিদ হোক বা মন্দির, গুরুদুয়ার যাই হোক না কেন। অন্যদিকে আবার রোডে নামাজ পড়া বা পুজো, একই সাথে সরকারি স্কুলের প্রার্থনা বা প্রেয়ারে নতুন নির্দেশিকা। অন্যদিকে আবার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য লাগু হলো আরো একটি ভয়ঙ্কর আইন, যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমনও হতে পারে এই নিয়মগুলোর মধ্যে কোনো একটি নিয়ম ভঙ্গ করলেন আপনার অজান্তেই আপনাকে পুলিশ এসে সরাসরি তুলে নিয়ে যেতে পারে। আর আজকে মূলত থাকবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই 5টি নতুন নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই, শপথ গ্রহণের পর থেকে একের পর এক নির্দেশিকা, নিয়মে আসছে বড়সড় রদবদল। আগামী 100 দিনে দুর্নীতিতে জিরো টলারেন্স করার প্রতিজ্ঞায় এবারে লাগু হচ্ছে একের পর এক নতুন নির্দেশিকা। প্রথমত, শংসাপত্র বা যথাযথ আইনি অনুমতি ছাড়া গোহত্যা নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন নির্দেশিকায় গোহত্যা রুখতে আরো কড়াকড়ি হয়েছে এবং প্রকাশ্যে গোহত্যা না করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর শাস্তির বিধানও রয়েছে। নতুন নিয়ম অনুপাতে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ বা শংসাপত্র ছাড়া গোহত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর সাথে ভয়ানক ঘোষণা, এবারে বন্ধ করে দেওয়া হবে হাজার হাজার মাদ্রাসা। বলা হচ্ছে বেআইনি মাদ্রাসা থাকলেই বন্ধ করব, হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, 4টি দপ্তর দেওয়া হয়েছে আমাকে। অর্থাৎ মন্ত্রী এদিন জানান সংখ্যালঘু উন্নয়নের জন্য তাকে যেমন কাজ দিয়েছে, পাশাপাশি তিনি জানিয়েছেন বেআইনি মাদ্রাসা এই সরকার বরদাস্ত করবে না। এরকম মাদ্রাসা রাজ্যে থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। ভবিষ্যতে যাতে বেআইনি মাদ্রাসা তৈরি না হয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। এরপরই রয়েছে লাউড স্পিকার বাজানোকে কেন্দ্র করে। হতে পারে মসজিদ, মন্দির অথবা পুজো বা অন্য কোনো ধর্মীয় জায়গা, যেখানে বলা হচ্ছে মন্দির হোক অথবা মসজিদ বা যে কোনো ধর্মীয় উপাসনালয়ে লাউড স্পিকার বা উচ্চ শব্দ নিয়ন্ত্রণ করতেই হবে। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত ধর্মীয় স্থানে তার স্বরে লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করেছেন। শব্দ দূষণের রোধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। পুলিশকে দেওয়া নির্দেশাবলীতে বলা হয়েছে মাইকের আওয়াজ যাতে কোনোভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের সীমানার বাইরে না যায়, অর্থাৎ উচ্চ পর্যায়ে যে সাউন্ড যাতে মানুষের অসুবিধা হয়ে থাকে, চাই হতে পারে মসজিদ, মন্দির অথবা ধর্মীয় অনুষ্ঠান, পুজো, হরিনাম বা মুসলিমদের মিলাদ, এই সকল ক্ষেত্রে সারা রাত ধরে লাউড স্পিকারে হতে থাকে, যার ফলে প্রতিবেশীরা অনেকেই অসুস্থ থেকে থাকে বা অনেকেই বিরক্ত বোধ করে। যাতে ধর্মীয় স্থানের কোনো অনুষ্ঠান অন্যজনের বিরক্তের কারণ না হয়, সেজন্য সকল ধর্মের জন্য এই নিয়ম লাগু করা হচ্ছে। সেটি হতে পারে মুসলিমদের, হতে পারে হিন্দুদের বা অন্য কোনো ধর্মের, সকলের ক্ষেত্রেই লাগু। অন্যদিকে আবার রাস্তা অবরোধ করে কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। হ্যাঁ, এমনই নির্দেশিকা জারি করেছে শুভেন্দু অধিকারী। সেটা হতে পারে মুসলিমদের নামাজ অথবা হিন্দুদের পুজো অর্চনা বা অন্য কিছু, যাতে সাধারণ মানুষের যাতায়াতের কোনো সমস্যা না হয় বা সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা করে কোন রকম অনুষ্ঠান এ রাজ্যে আর চলবে না, হোক না সেটা ধর্মীয় অনুষ্ঠান। তবে বলা হচ্ছে দুর্গাপুজো বা ঈদের মতো বিশেষ উৎসবের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আলাদা ব্যবস্থা নেওয়া হবে। তবে দৈনিক উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ করতে হবে লাউড স্পিকার বাজানোর ক্ষেত্রে। তবে ধর্মীয় কার্যকলাপ বা প্রার্থনার নামে রাস্তা অবরোধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে প্রশাসনকে বলা হচ্ছে হট্টটাকারীর সঙ্গে নয়, বরং বুদ্ধিমত্তা করে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই নির্দেশগুলো পালন করতে বাধ্য করতে হবে। এর সাথে শিক্ষা দপ্তরের তরফ থেকে আরো একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত স্কুলে। এবারে স্কুলে প্রার্থনার সঙ্গে বাধ্যতামূলক হতে চলেছে বন্দে মাতরম বলা। হ্যাঁ, শিক্ষা দপ্তরের তরফ থেকে এমনই একটি নির্দেশিকা এসেছে। অপরদিকে আবার জানানো হচ্ছে আরো একটি ভয়ানক নির্দেশিকা এবার সরকারি কর্মীদের। আর এবারে নাকে দড়ি দিয়ে কাজ করাবে সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, কোন রকম আর গাফলতি বরদাস্ত করা যাবে না সরকারি সংস্থাগুলিতে। এবারে প্রত্যেক সরকারি কর্মচারীদের 10টা 15-র মধ্যে তাদের প্রতিষ্ঠানে প্রবেশ করতেই হবে, চাই হতে পারে স্কুল, কলেজ বা অন্য ক্ষেত্রে। প্রত্যেকটা সরকারি কর্মচারীদের 10টা 15-র মধ্যে সেখানে প্রবেশ করতে হবে এবং 5টা 15-র পর তারা বাইরে বেরোনোর সুযোগ পাবে। এই নিয়ম লঙ্ঘন করলে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবে এবারে শুভেন্দু সরকার। হ্যাঁ, এমনই 5টি নিয়ম লাগু হয়ে গেল গোটা রাজ্য জুড়ে। তো ফ্রেন্ডস, আপনাদের কোনটি ভালো লেগেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই পদক্ষেপকে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।